সময় যে কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। মনে হচ্ছিল সেদিনই তো আমার জন্মদিনটা গেল, সেদিনই কেক কাটলাম, আবারও একটা বছর চলে আসলো। আমার যখনই জন্মদিন আসে 2-3 দিন আগে থেকে মনটার মধ্যে এত আনন্দ লাগে, তবে সেই ছোট্টবেলার আনন্দটা না এখন আর পাই না। সেটা আর পাওয়া কখনো সম্ভবও না। রাত 12টার পর আমার বর কিন্তু আমাকে একটা ছোট্ট করে সারপ্রাইজ করেছে। তবে সারপ্রাইজ ছোট হোক বা বড় হোক, এরম ছোট ছোট সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমি আগে থেকে কিছুই জানতাম না যে ও আমার জন্য কেক এনে রেখেছে, আমি ফ্রিজ খুলেও দেখিনি। তো যাই হোক, এরকম সারপ্রাইজ পেতে আমার তো খুব ভালো লাগে। এর আগের বছরও কিন্তু রাত 12টার সময় ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সমস্ত বন্ধুরা বাড়িতে এসেছিলো, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আমি ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম। মামুনিও জেগেছিল, মামুনিও বসেছিল পাশে। তবে মামুনিকে আমি যখন বললাম যে কেক খাবে না, বলছে আমার কালকে একাদশী রয়েছে, মানে আমার জন্মদিনের দিন একাদশী পড়ে গেছে। তো মামুনি তো কিছুই খাবে না, সারাদিন উপোসই থাকবে। এইদিকে আমি কেক খাচ্ছিলাম। কেক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, তবে চকলেট কেক আমি একদমই পছন্দ করি না। যে কোনো চকলেট, মানে কিটক্যাট বলো, ডেরি মিল্ক বলো, এগুলো আমি একদমই ভালোবাসি না। সবাই নাকি এগুলো খুব ভালোবাসে, তবে আমার কেন জানি না, একদমই পছন্দ করি না। আর এই যে এইদিকে টমো, তার মায়ের জন্মদিন বলে কথা, কেক না খেলে হবে? তো টমও কিন্তু কেক খেয়ে নিল। আর এটা হলো সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এর আগের বছরও আমাকে অফিসে নিয়ে গেছিলো। তো এই বছরও ভেবেছি যে হয়তো নিয়ে যাবে, তাই আমি ওকে সকালবেলা উঠে বললাম যে আমি কি রেডি হবো, আমাকে কি নিয়ে যাবা? বলছে যে না, তোমাকে এবার যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি অনেক কাজের প্রেশার রয়েছে। আমি বললাম ঠিক আছে। তো তারপরে কিন্তু সকালবেলা আমাদের বড় গাড়ি, বাইক, তার সাথে আমার সেলাই মেশিন, সমস্ত কিন্তু কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এইদিকে পুরোহিত মশাই চলে গেছে, ও কিন্তু সেই অফিসে চলে গেছে। তারপর আমাকে ফোন করেছে যে তুমি রেডি হও, তোমাকে আমি নিতে আসছি। তাই আমি বললাম যে সকালেই বললে হতো, তাহলে একটু আমি সময় নিয়ে রেডি হতাম। কোনো মতে আমি স্নান করে শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটা আমি যে কতবার পরেছি, এই শাড়িটা আমার মেজ দিয়ে আমাকে দিয়েছিল। আর শাড়িটা পরে এত আরাম, আমি অনেকবার শাড়িটা পরেছি। তারপর আমরা কিন্তু সোজা চলে আসি আমরা জেঠুর বাড়িতে। তো জেঠুর বাড়ি প্রত্যেক বছরই না সকালবেলা করেই পুজো হয়ে যায়। তবে এবছর ব্রাহ্মণ আসতে এত লেট করেছে, মানে 2:30-3টে বাজিয়ে দিয়েছে। তো সেই জন্য বসে বসে আমরা পুরো বোর হচ্ছিলাম। তারপরে মন বলছিল চলো তাহলে ছাদে যাই, ওখানে গিয়ে কয়েকটা ফটো আর ভিডিও নিয়ে আসি। তো তারপরে আমরা কিন্তু সবাই মিলে চলে আসি ছাদে। তো এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও নিচ্ছিলাম। নিচ থেকে বারবার করে ডাকা হচ্ছিলো যে পুরোহিত মশাই চলে এসেছে। তারপর তাড়াহুড়ো করে আমরা নিচে নেমে আসি। তো এখানে এই যে পুজো হচ্ছে, আর আমি কিন্তু বাড়ি থেকে ভেবে যাইনি যে আমি পুজো করব। তো এটা আমি ভাবিনি। আর কোনো কিছু কিন্তু আমি খাওয়া দাওয়াও করিনি সকাল থেকে, কেন জানি না, এটা হয়তো আমার ভাগ্যেই ছিল। তারপরে যেহেতু না খেয়েছিলাম, তাই পুজোটাও কিন্তু করে নিয়েছি। তারপরে সোজা চলে আসি অফিসে। তো অফিস থেকে আমরা কিন্তু খিচুড়ি খেয়ে আমরা চলে আসি বাড়িতে। তো রাতের জন্মদিনে কী করলাম সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার